আসসালামু আলাইকুম এভরিওয়ান। ঘরে সুজি থাকলে মজাদার এই নাস্তাটি বানিয়ে নিন ঝটপট। প্রথমেই কড়াইতে 1 কাপ পরিমাণ পানি দিয়েছি, 2টি কাঁচামরিচ কুচি দিয়েছি, বাঁধাকপি কুচি, আলু কুচি ও গাজর কুচি অ্যাড করে দিয়েছি। সবকিছুই আপনারা আপনাদের নাস্তা বানানোর পরিমাণ অনুযায়ী অ্যাড করে দেবেন। স্বাদ মতো লবণ ও হাফ টেবিল চামচ পরিমাণ আদা বাটা অ্যাড করে দিয়েছি। কালারের জন্য অ্যাড করে দিলাম সামান্য পরিমাণ হলুদের গুঁড়া। তারপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো সয়াবিন তেল। এখন একটু নেড়েচেড়ে নিয়ে 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। 5 মিনিট পরে ঢাকনাটা তুলে নিয়েছি। এখন 1 কাপ পরিমাণ সুজি অ্যাড করে দিলাম। সুজি দেওয়ার সাথে সাথেই নেড়েচেড়ে দিতে হবে, আর না হলে কিন্তু সুজিগুলো দলা পাকিয়ে যাবে। সুজির ডো তৈরি হতে কিন্তু খুব বেশি সময় লাগে না, একদম অল্প সময়ের মধ্যে সুজির ডো তৈরি করা হয়ে যায়। আমি ভালো মতো করে নেড়ে চেড়ে নিয়ে সুজিগুলো সবজির সাথে মিশিয়ে 2 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে আবারও ঢাকনাটি তুলে এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি। 2-3 মিনিটের মধ্যেই কিন্তু সুজির ডো রেডি হয়ে গেল। এখন সুজির ডোগুলো আমি একটি বোর্ডের উপরে নিয়ে নিচ্ছি। এখন একটি স্প্যাচুলা দিয়ে আমি 4 কোণা শেপ করে সুজির ডোটা রেখে দিচ্ছি 5 থেকে 7 মিনিটের মতো। এরই মধ্যে কিন্তু সুজির এই ডোটা ঠান্ডা হয়ে যাবে। তারপর আমি পছন্দ মতো নাস্তাগুলো কেটে নিতে পারবো। সুজির ডোটা এভাবে রেখে দেওয়ার কারণে কিন্তু আরও একটু শক্ত হয়ে গেছে। এখন আমি পছন্দ মতো নাস্তাগুলো কেটে নিতে পারবো। আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন যে আমি নাস্তাগুলো ঠিক কীভাবে কেটে নিচ্ছি। এখান থেকে আমি ছুরির সাহায্যে 4 পিস করে নিলাম। এখন এই পিসগুলো থেকে আবার আমি পছন্দ মতো ছোট ছোট পিস করে নিচ্ছি। আপনারা দেখে তো বুঝতে পারছেন, চাইলে কিন্তু আরও ছোট বা বড় করেও এই পিসগুলো করে নিতে পারবেন। চারপাশ থেকে আলু বা গাজর যদি একটু বের হয়ে অসমান হয়ে থাকে তাহলে কিন্তু হাত দিয়ে খুব সুন্দর মতো করে এই নাস্তাটি এরকম করে সেট করে নিতে পারবেন। এখন নাস্তাগুলো আমি ভেজে নেব। কড়াইতে আগে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল গরম হতে দিয়েছিলাম। এখন নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। আর তেল কিন্তু খুব বেশি গরম করে এই নাস্তাগুলো ফ্রাই করা যাবে না, যেহেতু সুজির তৈরি এই নাস্তাগুলো। 5 থেকে 7 মিনিটের মতো মিডিয়াম আঁচে ফ্রাই করে নিলেই কিন্তু খুব সুন্দর কালার চলে আসবে। এই সাইড থেকে আমি 2 মিনিটের মতো ফ্রাই করে নিয়েছি। খুব সুন্দর কালার চলে এসেছে, কিন্তু দেখেই তো বুঝতে পারছেন। নাস্তাগুলো উল্টে পাল্টে এরকম গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি। দেখেই তো বুঝতে পারছেন খুব সুন্দর কালার চলে এসেছে। সুজির তৈরি এই নাস্তাগুলো কিন্তু অনেক দ্রুত কালার চলে আসে। এখন আমি নাস্তাগুলো তুলে পরিবেশন করে নিয়েছি। বিকেলের নাস্তায় একদম অল্প সময়ে ঝটপট এই রেসিপিটি বানিয়ে নিতে পারবেন। খেতে কিন্তু ভীষণ মজার হয়ে থাকে। চায়ের নাস্তায় একদম জমে ওঠার মতো একটি নাস্তার রেসিপি। চা হতে হতে এই নাস্তাগুলো তৈরি হয়ে যাবে। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফিজ।